হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকে সকালবেলা দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো সকাল সকাল নেমে পড়েছে আর এখন বাজে হচ্ছে 7:30 8টে হবে। তো রিককে ছেড়ে দিয়ে আসছি, এই যে মানে যাচ্ছিলাম যখন রিককে ছাড়তে তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল। যেই আসা শুরু করেছে এই দেখো কত বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় পুরো জল জমে গেছিলো। তো ওই রাস্তাটা পেরিয়ে আসার পর এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর একটা ছাতা নিয়েছিলাম, আমি প্রত্যেক দিন কিন্তু ছাতাটা নিয়ে যাই না, কারণ অল্প অল্প বৃষ্টি পড়ে আমরা যেতে যেতে হয়ে যায় আর জোর বৃষ্টি হয় না। রিককে নেবো, ওর ব্যাগ নেবো না ছাতা নেবো, ওর জন্য আমি ছাতাটা নিয়ে যাই না। তো আজকে ভাগ্য ভালো ছাতাটা নিয়েছিলাম, যাই হোক বৃষ্টি হয়েছে। আর এই দুদিন ধরে কী বৃষ্টি ঢালছে গাইস, কী বলবো, আমাদের পুরো যেটুকু জল জমেছিল একদমই আরও মানে পুরো ভর ভর হয়ে গেছে জল। যাই হোক কিছু করার নেই, বৃষ্টি নিয়েই থাকতে হবে, এখন বৃষ্টির দিন তো এসেই গেল। এই দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, মানে ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি খুব পরিমাণে ঢালছে, কিন্তু ভালোই হচ্ছে বৃষ্টি। যাই হোক দেখো, তারপরে এই যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আমি সকালবেলা সেরকম একটা কিছু খাই না, তো আজকে যেহেতু যে দিকে খিচুড়ি খাওয়াচ্ছি এখানে, তো এখানে দেখো আমাদের সকালবেলার অর্ধেক রান্না হয়ে গেছে, মানে অর্ধেক রান্না বলতে পারো। শাক ভাজা করেছি, মা সকালবেলা মুড়ি দিয়ে খাবেন বলে। তারপরে এসে কুঁদলি ভাজা করলাম, এটা আমি খাবো বলে করেছিলাম। তারপরে এখানে ঘুগনি বিক্রি করতে এসেছিলো, ঘুগনি নিয়ে নিলাম। তারপরে রিক বললো যে পেঁয়াজ খাবে ঘুগনির সাথে, ওকে পেঁয়াজ কেটে দিলাম, আর তো ডিম রয়েইছে। তো এগুলোই সকালবেলা আমরা মা ছেলে মিলে ব্রেকফাস্ট করছিলাম। তারপরে এখন আমার যেহেতু আমার রান্নাবান্না অনেকটা এগিয়ে আছে, আর অল্প করে রান্না করবো, একটা তরকারি ভাত করব, দুটো তরকারি তো হয়েই গেছে অলরেডি। আর তারপরে এখানে দেখো এই যে হাঁড়িতে এত জমে গেছিলো কি বলবো, মানে মানে কৌটোতে ঢালা হয়নি, তো এটাতেই থাকে, মানে এক্সট্রা যেগুলো ভুসিমাল বাজার বা এই যে সয়াবিনের প্যাকেট, এগুলো আমাদের এর মধ্যে একটা হাঁড়ির মধ্যে সব কিছু থাকে। তোর জন্য মা এইভাবে রাখতেন। তো আমি বলছিলাম যে সব কৌটোগুলো ধুয়েছিলাম, অনেকগুলো কৌটো ধুয়েছি, তো সব কটা কৌটোর মধ্যে ঢুকিয়ে দেবো, মানে ময়দা, বেসন, ছোলার ডাল রয়েছে, খেসারির ডাল, তারপরে ঘুগনি মটর, যা যা দেখতে পাচ্ছ, চাটা এখন কাটবো না কারণ চা আমার রয়েছে। তারপরে এখানে যে প্যাকেটগুলো এখানে থাকে, সয়াবিন, সেমাই, চাউমিনের প্যাকেট, এগুলো আমার এতেই থাকে। জিরে, 5 ফোড়ন আমি অল্প অল্প করে ঢালি এরকম। তারপরে যে পাঁপড়, এগুলো এর মধ্যে রাখি, মানে মানে বেশিরভাগ যে ভুসিমালটা যেটা এক্সট্রা হয়ে যায় ওটা আমার এর মধ্যে থাকে, অল্প অল্প করে ঢালা হয়, আর এই হাঁড়ির মধ্যে আমি রাখি। তো ভাবলাম যে এটাকে একটু ভালো করে গুছিয়ে নিই, তারপরে সব কৌটোতে করে ঢেলে রেখে দিই। আমি একটু কৌটোতে রাখা খুব পছন্দ করি, পেপারে মানে ঢালা আমার পছন্দ হয় না। যাই হোক দেখো, তারপরে আমি সেখানে কাজ শেষ করে ঘরটাকে একটু ঝাঁটিয়ে গুছিয়ে তারপরে এখন চলে এলাম। এই যে রান্না শেষ হয়ে গেছে আমার, এসে রান্না করাও হয়ে গেছে। আর এই দুটো তো বললাম তোমাদেরকে সকালবেলা হয়ে গেছিলো, শাক ভাজা আর কুঁদলি ভাজা। আর এখানে তরকারি করেছি, এই যে দেখো সব রকম সবজি ফেলে, ডাঁটা ফেলে একটা চচ্চড়ি করেছি, কারণ নিরামিষ তরকারি তো 3-4টা না হলেই নয়। তো ওর জন্য দেখো সব রকম সবজি ফেলে একটা চচ্চড়ি করেছি, বা সবজি তরকারি যেটাই বলতে পারো তোমরা। আর এখানে চালতার টক করেছি, এখন নতুন নতুন চালতা মাঝের মধ্যে খেতে খুবই ভালো লাগে। তো ওর জন্য দেখো এটা কিন্তু একটা চালতারই টক, বিশাল টক, ঢ্যাঁড়স দিয়ে করেছি চালতার টক, কারণ মা অল্পই খান টক, মা বেশি খান না, যার জন্য আমি আর খাবো আর মা অল্প খাবেন। তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট, আর এখানে রিকের জন্য দুটো মাছ ভাজা করছি। আর এটা হচ্ছে ভোলা মাছ, আমি তো ভোলা মাছ খাই না সেভাবে, তো ওর জন্য রিকের জন্য শুধুমাত্র ভাজা করে দিয়েছি। এবার আমার সব কাজবাজ কমপ্লিট করে এবার খাওয়া দাওয়া করব। যাই হোক দেখো গাইস, আমি বিকালবেলা এটা এই যে দেখো কি অবস্থা হয়েছিল, মানে তোমাদেরকে প্রথমে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, এটা আমি অর্ধেক পরিষ্কার করার পর তোমাদের সাথে শেয়ার করছি। যে দেখো একটা বস্তাতে আমাদের এখানে গাছ লাগানো হয়েছিল, এতে পুঁই গাছ আর তুলসী গাছটা রয়েছে, এটাতে লঙ্কা গাছ রয়েছে, এটাতে অপরাজিতা গাছ রয়েছে, মানে অপরাজিতা ফুল, এই যে তুলসী গাছ, প্রত্যেকটা গাছের গোড়ায় কিভাবে ঘাস হয়েছে কি বলবো তোমাদের। আর এই যে গাছটা কি জানি না, তোমরা যদি জানো বলবে। এই মানে এই ফুল, এটা একটা ফুল গাছ, তো এই ফুল পুজোও হয়, ছোট্ট ছোট্ট করে ফুল, আমি তোমাদেরকে দেখাবো। যাই হোক এইগুলো এত লতা পাতার মতো চলে গেছে কি বলবো, এটা পুরো ভর্তি হয়ে গেছে। মানে আমার এই যে এইগুলো কিন্তু এইরকম অবস্থা ছিল না, এইমাত্র আমি করলাম। এই যে দেখো
এই যে ফুল গাছটা কি অবস্থা করেছে দেখবে, আর খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এক একটা জায়গায় ঠিক আছে। এই যে দেখো এই যে রডটা আছে আমাদের ছাদের উপরে, এইটা পুরো, আরও যদি থাকতো আরও যেত, আর নেই যেহেতু ওর জন্য সব নিচে নিচে নেমে পড়েছে। এই একটাতে না পুরো আমাদের এই ছাদটাকেই পুরো মেরে বসে আছে। ওর জন্য এগুলোকে আমি ছিঁড়ে দিচ্ছি, শুধু এই গাছটা রেখেছি কারণ এটা একটা অফ সাইড হচ্ছে, এগুলো ঠিক আছে। আর এইগুলো এখান থেকে যত হয়েছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছি। আর ঘাস, এই যে দেখো অপরাজিতা ফুলও হয়েছে, অপরাজিতাও লতা পাতার মতো মারে, কিন্তু এভাবে নয়, এতটা হচ্ছে। এখানে হলুদ গাছ রয়েছে, এটা একটা কী গাছ আমি জানি না, তারপরে লঙ্কা গাছ রয়েছে, তারপরে এখানে দেখো কত ঘাস হয়েছিল গাইস। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো টোটালি দেখা যাচ্ছিল না। এগুলোকে কি বলে জানি না, আমরা তো সপর কিছু না কিছু একটা বলে মা, জানি না। এগুলো পান দিয়ে খাওয়া হয়, তো আমাদের হয়, মা এখান থেকে নিয়ে শুকিয়ে রাখেন, পান দিয়ে অল্প অল্প করে খান। যাই হোক, তারপরে এখানে দেখো কত ঘাস হয়েছিল, মানে এই গাছগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো। এগুলোকে আমি সব কিছু ঘাসগুলোকে তুলে তুলে গাছগুলোকে এখন দেখা যাচ্ছে। আর আমি এক বস্তা মতো গাছ মানে ঘাস বেরিয়েছে, এক বস্তা। এই যে দেখো এই আমার যে পাঁচিলের সাইডে ফেলেছি, কত দেখো পুরো জমে গেছে নিচেই দেখো, মানে এক বস্তা হবে, কাছাকাছি এক বস্তা মতো ঘাস পরিষ্কার করেছি। তারপরে ছাদে থাকতে থাকতে আমি শুনলাম, মানে শুনেই নি, আমাদের বাড়ির পাশে যে এখানে জন্মাষ্টমী পুজো হয়েছিল, এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিওটা। তো এখানে যে পুজো হয়েছিল, এখানে আজকে নন্দ উৎসব যেহেতু, তো ওর জন্য দই হাঁড়ি ভাঙা হবে। তো এটা যে হবে আমি একদমই জানতাম না, ছাদ পরিষ্কার করছিলাম তো ওখানে আমি যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো রাস্তা দিয়ে শুনলাম। তারপরে রিক্কি নিয়ে ঝটপট করে বলতে চলো আমরা একটু দেখেই আসি। এগুলো কিন্তু আমি ছোটোবেলায়, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে হতো, স্ট্যান্ডে হতো, অনেক ছোট ছিলাম তখন দেখেছিলাম। আর তারপরে আর এরকম আমি চোখে দেখিনি কখনো। তারপর তো বিয়ের পর বাইরে বাইরে কেটে যাচ্ছে, এখানে আর দেখা হয় না। তারপর আমরা যে না, এই জিনিসগুলোকে কিন্তু মিস করা একদমই যাবে না। এগুলো একটা কি বলবো, মানে একটা স্মৃতি, বলতে পারো স্মৃতি। এগুলো সবসময় আমাদের কপালে জোটে না, আর জুটবে কিনা কখনো সেটাও জানি না। যখন এই বছরটা বাড়িতে আছি সব কিছু একটু শেয়ার করা যাক, ওর জন্য আমরা চলে এসেছিলাম এখানে রিকার আমি। গাইস এখানে দেখো এরা কিন্তু খুব বাচ্চা বাচ্চা ছেলে, একদমই বড় না, একদমই বাচ্চা বাচ্চা ছেলে, মানে এই 6 7 8 9 এই রকম, মানে 9ও না, 6 7 8 বাচ্চাগুলো, এরকম বাচ্চাগুলো দেখো। তারপরে দুজন বাচ্চাকে কৃষ্ণ সাজানো হয়েছে এখানে। কতবার যে পড়েছে, এই গেল 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 গেল, কতবার যে এরা পড়েছে, তারপর যে উঠেছে কি বলবো। তারপরে এখানে জল যে যার সাইড থেকে জল ছাড়ছিল, তারপরে ওখানে অনেক কষ্ট করেছে, অনেক 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 কষ্ট করেছে, মানে আমরা তো শুধু দেখছি, কিন্তু যারা ও বাচ্চাগুলো করছে তো ওরা কিন্তু বুঝতে পারছে। যাই হোক দেখো এইভাবে এখানে কিভাবে পড়েছিল, মানে আমার এমনিতেও ভয় লাগছে এমনিতে, মানে কি বলবো। আসলে আর সবথেকে বেশি যেটা হলো সেটা হলো বাচ্চা ছেলে, তো ভয়টা তার জন্য বেশি লাগছিল। তো তোমাদের সেখানে কাদের মানে কোথায় কোথায় এরকম হয়, মানে নন্দ উৎসবে দই হাঁড়ি ভাঙা হয়, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তারপরে ফাইনালি উঠেই যে ধরে নিয়েছে গাইস, কি বলবো, এটাও গেল, মানে কতবার যে উঠেছে, মানে বিকাল থেকে স্টার্ট হয়েছে, এই 4:30 5টা হবে, 5টা থেকে শুরু হয়ে হয়ে 6:30 হয়ে গেছিলো, মানে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। ফাইনালি এইটাতে হাঁড়ি ভাঙতে পেরেছে, ফাইনালি এটাতেই সাকসেস হয়েছে। যাই হোক, এটা খুব একটা, এই যে দেখো এই বাচ্চাটা কিন্তু একদমই বাচ্চা, দেখো বুঝতে পারছো তোমরা কতটা বাচ্চা বাচ্চা ছেলে, এদের পক্ষেই এগুলো সম্ভব। মানে আগে বড় বড় ছেলেরা এগুলো করতো, আমি দেখেছিলাম, কিন্তু কি বলবো তোমাদের, আমার কিছু বলা নেই। আমি তো দেখে বিশাল আনন্দ পেয়েছি। আর রিক যেহেতু আমাদের এখানে থাকে না গাইস, ফাইনালি হাঁড়ি ভেঙে দিয়েছে গাইস। যাই হোক, মানে এতবার কষ্ট করার পর যে সাকসেস হয়েছে এটাই অনেক, কিন্তু এইখানে অনেক কষ্ট করে পড়েছিল, ওটা আমার একটা শর্ট ভিডিওতে রয়েছে। পড়ে গেছিলো লাস্টে বিশাল, একদমই উপর থেকে নিচে। তারপরে এখানে হাঁড়ি ভাঙানোর পরে হাঁড়িতে যা যা থাকে, মানে ওগুলা সব বাচ্চাগুলো নিচ্ছিল, অনেক পয়সা ঝুলানো ছিল, অনেক কিছুই ছিল, তো ওখান থেকে নিচ্ছিল সবাই। আর রিককে বললাম যে যাও তুমিও একটু দেখো। যেই এসে রিক দাঁড়িয়েছে, জল ছাটাছাটি হচ্ছিল, কাদা ছাটাছাটি হচ্ছিল, রিকের পায়ে জল লেগে গেছে, ব্যাস শেষ, একদমই সমস্যা শেষ। আর রিক তো কান্না করে একদমই অবস্থা খারাপ করে দিয়েছে। এই দেখো কি অবস্থা, কাদা, মানে কি
কি দেখে বুঝতে পারছো গাইস কত মানে কি অবস্থা, বাচ্চাগুলো সব ভিজে এমন জল ছেটেছে যে দেখো সব ভিজে কাদা হয়ে একদম একাকার কাণ্ড। মানে এরা যে বাড়ি গিয়ে যে কি মার খাবে কি বকানি শুনবে বাড়ির লোকের কাছে মানে ধারণারও বাইরে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওটা বিশাল ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।